আরেকটা আমল ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 কুল করতেন। কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা পড়তেন। কারণ নবীজি হাদিসের মধ্যে বলেছে, মানুষ যখন ঘুমায় যায়, ঘুমানোর পরে শয়তান কি করে, মানুষের এই নাকের ডগার মধ্যে, আগার মধ্যে এসে বসে তার ব্রেনটা বিভিন্ন জায়গায় নিতে থাকে। অনেক সময় ভয়ের স্বপ্ন দেখায়, অনেক সময় দেখায় সাপে দৌড়াইতেছে, অনেক সময় দেখা যায় উপর থেকে পড়ে যাচ্ছে, পেরেশানি, অনেক সময় কান্না করে ঘুম থেকে ঘুম ভাঙে। স্বপ্নে অনেক কিছু দেখায় শয়তান। কিন্তু নবীজি বলেন, যারা ঘুমের পূর্বে এই 3 কুল করে ঘুমাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এরকম দুঃস্বপ্ন থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তাই এই 3টা সূরা তো আমরা অবশ্যই পারি না আমরা? সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস। ওই ঘুমের পূর্বে আজকে থেকে এগুলো পড়ে আমরা ঘুমাবো। এটা নবীজির উম্মতের আরেকটা সুন্নাত ছিল। এরকম ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা সূরা পড়েন, সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। নবীজি বলেছেন, যারা এটা নিয়মিত ঘুমের পূর্বে পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে শিরকের খাতা থেকে নাম কেটে দিবে। আমরা অনেক সময় আল্লাহর কাছে শিরক করে ফেলি, যে অমুক জিনিসটা না থাকলে হয়তো আমি চলতে পারতাম না, এটা না হলে হতো, এটা হতো। এগুলা আল্লাহ পাকের সাথে শিরক হয়ে যায়। কিন্তু যারা ঘুমের পূর্বে নিয়মিত সূরা কাফিরুন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাদেরকে এরকম শিরক থেকে হেফাজত করবেন। ঘুমের পূর্বে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা যে আমল করতেন, সেটা হলো উনি আয়াতুল কুরসি পাঠ করতেন। আমরা অনেকে মুখস্থ করেছি, অনেকে পারি না। আয়াতুল কুরসি যারা মুখস্থ পারি, ঘুমের পূর্বে অবশ্যই পড়বো। যারা মুখস্থ পারি না, তারা মোবাইলের মধ্যে শুনবো। এই প্রত্যেকটা আমল কিন্তু আমার আপনার জন্য রাতের ঘুমের পূর্বের আমল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 24টা ঘন্টা ইবাদতের মাধ্যমে সাহাবায়ে কেরামকে কিভাবে কাটাতে বলেছেন, এই আমলগুলো আপনি যদি খেয়াল করেন, তাহলে আপনার প্রতিটা মুহূর্ত ইবাদতের মধ্যে কেটে যাবে। তাহলে ঘুমের পূর্বে অন্যান্য ইবাদতের পাশাপাশি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াতুল কুরসি পাঠ করতেন। কারণ আয়াতুল কুরসি অনেক ফজিলত। এক হাদিসের মধ্যে এসেছে, যারা আয়াতুল কুরসি পাঠ করে রাতের বেলা ঘুমাবে, আল্লাহ তাআলা তার সমস্ত মালের হেফাজতের দায়িত্ব নিয়ে নেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি কিছু মাল পাহারার দায়িত্ব দিয়েছেন। তো রাতের বেলা ওনার ঝিমানি আসতে, উনি ঘুমায় গেলেন। তো চোর এসে চুরি করে নিয়ে গেল। শয়তান চোরের আকৃতি ধারণ করে চুরি করে নিয়ে গেল। শেষের দিন এই শয়তানকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ধরে ফেলেছে। এখন তো আর ওনাকে ছাড়ে না। তো শয়তান বলতেছে যে, ভাই আবু হুরায়রা, আমি কোনো দুনিয়াবি চোর না, দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম ইবলিস, তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা বললেন, না, তোমাকে ছাড়বো না, নবীজির দরবারে নিয়ে যাবো তোমাকে। তুমি আমাকে ছেড়ে দাও, তোমাকে একটা আমল শিখাই দিই আমি। তো কি আমল? যে তুমি প্রতিদিন রাত্রে যদি ঘুমের পূর্বে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাও, তাহলে তোমার মাল আর কেউ চুরি করতে পারবে না। সুবহানাল্লাহ। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটা শিখাই দিয়ে গেছে। নবীজির কাছে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু এই আমল বললেন, নবীজি বললেন যে, হ্যাঁ, শয়তান ঠিকই বলেছে। যদিও সে সবসময় মানুষকে ধ্বংসের পথে, মিথ্যার পথে আহ্বান করে, কিন্তু আজকের রাতে তোমাকে যে আমলটা শিখাই দিয়ে গেছে, এটা সে 100 সঠিক আমল শিখাই দিয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা রাতের বেলা ঘুমাতে যাই বা বিভিন্ন কর্মস্থলে থাকি, বিভিন্ন জায়গায় থাকি, আয়াতুল কুরসিটা পড়ে নিব। বিশেষ করে আমরা যারা ডিউটি করি, মেডিসিন ডিউটি করি বা বিভিন্ন জায়গায় আমরা দেখা যায় আনসার যারা আছে, আমরা ডিউটি করি। তো অনেক সময় আমাদের জীবনে আসে, এরকম ঘুম চলে আসে। তো আপনি আসার নামাজের পর পরে আয়াতুল কুরসিটা এই নিয়তে পড়ে নেবেন যে, নবীজি যেহেতু বলেছে মালের হেফাজত আল্লাহ তাআলা করবো, তো আমি যেহেতু দায়িত্বে আছি, আমি তো মানুষ, আমার যে কোনো সময় ঘুম চলে আসতে পারে, তো অনাকাঙ্ক্ষিত হবে কোনো ক্ষতি যেন না হয়ে যায়, এই আমলের উপরে নিয়াত করে আপনি যদি আমলটা করেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। তাহলে ঘুমের পূর্বে আমার আপনার জন্য অন্যতম একটা আমল হলো আয়াতুল কুরসি পাঠ করা। সর্বশেষ ঘুমের পূর্বে আরেকটা আমল হলো সূরা বাকারার শেষ 3 আয়াত তেলাওয়াত করা। এই শেষ 3 আয়াতে বিশেষ ফজিলত, অনেক ফজিলত রয়েছে। নবীজি যখন মেরাজের রাত্রিতে মেরাজ করতে গিয়েছিলেন, দুনিয়ার আকাশ থেকে সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাকের দিদারে, আল্লাহ পাকের সান্নিধ্যে গিয়েছিলেন, আল্লাহ তাআলা নবীজিকে অনেক ধরনের হাদিয়া দিয়েছিলেন, অনেকগুলো উপহার দিয়েছিলেন, 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, বিভিন্ন উপহার হাদিয়া দিয়েছিলেন। এর মধ্যে অন্যতম হাদিয়া ছিল এই সূরা বাকারার শেষ 3টি আয়াত। এই জন্য মোহতারাম হাজরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি রাতে উনি এই সূরা বাকারার শেষ 3 আয়াত তেলাওয়াত করে ঘুমাতেন। কারণ নবীজি বলেছেন, যারা এই শেষ 3 আয়াত ঘুমাবে, সারা রাত সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এগুলো হলো ঘুমের পূর্বে আমার আপনার জন্য রাতের আমল। এরকম ভাবে ঘুমের পূর্বে আরেকটা আমল হলো 3 তাসবিহ পাঠ করা, তাসবিহে ফাতিমি পাঠ করা। তাসবিহে ফাতিমি কি? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহ পুরাটা একবার, এই হলো মোট 100 বার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি পরিবারের সংসারে কাজ করতেন, কিন্তু উনি কাজ সামলাতে পারতেন না। উনি ওনার বাবার কাছে গিয়ে বললেন যে, আপনি আমাকে একটা বাদি দেন যেন আমার কাজে সহযোগিতা করতে পারে। নবীজি তাকে কোনো প্রকার বাদি দেন নাই,
কিছুক্ষণ পরে নবীজি ওনার ঘরে আসলেন, এসে বললেন, ফাতেমা তুমি আমার কাছে বাদী চাইতে গিয়েছিলে কাজের সহযোগিতার জন্য, আমি কি তোমাকে বাদীর চাইতে উত্তম একটা আমল শিখাই দিব না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ অবশ্যই শিখিয়ে দেন। তখন নবীজি বললেন, তুমি যদি প্রতিদিন ঘুমের পূর্বে অথবা 5 ওয়াক্ত নামাজের পরে তুমি তাসবিহে ফাতিমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এটা যদি তুমি পাঠ করো তাহলে আর তোমার গোলাম বাদীর প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছে, যারা নিয়মিত এই আমলটা করবে ঘুমের পূর্বে অথবা 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহ তাআলা শারীরিকভাবে তাদেরকে অন্যান্য মানুষের চাইতে আরো বেশি সক্ষমতা দান করবে, বেশি কাজ করবে, কিন্তু তারা হাঁপিয়ে যাবে না, তারা ক্লান্ত হবে না। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজির, এই যে রাতের অনেকগুলো আমল বললাম, এগুলো থেকে আমরা অল্প অল্প কিছু আমল যদি নিয়মিত করতে পারি, দেখা যাবে যে রাতের মুহূর্তটা, প্রতিটা মুহূর্ত আমার আপনার জন্য ইবাদতের মধ্যে কেটে যাবে। এই আমলগুলো করে আপনি যখন ঘুমিয়ে যাব, আবার যখন ফজরের নামাজটা পড়বো, এশার নামাজ এবং ফজরের নামাজ আমি যদি জামাতের সাথে পড়তে পারি, নবীজি বলেছেন যারা এশার পরে এশার জামাতের সাথে নামাজ পড়ে ঘুমিয়ে যায়, আবার ফজরের সময় উঠে ফজরের নামাজটা পড়ে, তাহলে ওই ব্যক্তি সারা রাত যদি জেগে তাহাজ্জুদের নামাজ পড়তে যে পরিমাণ সওয়াব হইতো, আল্লাহ তাআলা তার আমল নামে সেই পরিমাণ নেকি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আপনি সারা রাত ঘুমাবেন, কিন্তু ঘুমের আগে আপনি এশার নামাজ জামাতের সাথে পড়ছেন, আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ছেন, সারা রাত আরামের ঘুমও হইল, আবার দেখা যায় জামাতের সাথে নামাজ পড়ার কারণে আপনার সারা রাত ইবাদতের মধ্যে কেটে গেল, আপনার নেকির পাল্লা আমলের মাধ্যমে বাড়ি হয়ে গেল। সুবহানাল্লাহ।